সংবাদ, but there are a lot of people who think it's still that বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে অভিশাপ, right or wrong? পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি এবং বিনিয়োগ গবেষণা সংস্থার নাম হচ্ছে গোল্ডম্যান স্যাকস। এবং গোল্ডম্যান স্যাকস একটা গবেষণা করেছে যে এই পৃথিবীটাকে, এই পুরো পৃথিবীটাকে যারা নিয়ন্ত্রণ করবে সেই 5টা দেশ হচ্ছে ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। গোটা পৃথিবীর যে অর্থনৈতিক নিয়ন্ত্রণ করবে এই 5টা দেশের তারা একটা নাম দিয়েছে ব্রিক্স। ব্রাজিল, I for India, R for Russia, C for China and S for South Africa. গোল্ডম্যান স্যাকস তার পরের লাইনে কি বলছে সেটা বিশ্বাস করতে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল। গোল্ডম্যান স্যাকস বলছে এই 5টা দেশের পর যে 11টা দেশ এই পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবে অথবা এগিয়ে আসছে, সেই 11টা দেশের মধ্যে খুব সম্ভবত একটা দেশের নাম হচ্ছে আমাদের বাংলাদেশ। এই 11টা দেশের নাম দিয়েছে তারা নেক্সট 11। এবং গোল্ডম্যান স্যাকস বাংলাদেশের নামটাকে কেন উল্লেখ করেছে সেটাতে তারা অনেকগুলো ইন্ডিকেটর নিয়ে কথা বলেছে। এবং অনেকগুলো ইন্ডিকেটরের মধ্যে একটা ইন্ডিকেটর হচ্ছে, one of the reason হচ্ছে বাংলাদেশের পপুলেশন। Yes or no? গোল্ডম্যান স্যাকস হচ্ছে আমেরিকান একটা কোম্পানি। আমেরিকানরা বা ইউরোপিয়ানরা যেটাকে অ্যাসেট মনে করছে আমরা সেটাকে মনে করছি লাইবিলিটি, রাইট অর রং? তাই বলা হয় না অর্থনৈতিক পরাশক্তি হবে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে অন্য কোনো রিজন না জনসংখ্যা। এবং আমাদের জনসংখ্যার 65 থেকে 70% পিপলদের এজ হচ্ছে ইয়াং এজ। সো এই যে জনসংখ্যা, people could be your biggest asset and people could be your biggest liability. জনসংখ্যা হতে পারে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেট এবং জনসংখ্যাই হতে পারে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় লাইবিলিটি। এবং এই জনসংখ্যাকে লাইবিলিটি থেকে অ্যাসেটে কনভার্ট করার জন্য নিরলসভাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন মোটিভেশনাল স্পিকার আছেন, কর্পোরেট ট্রেনার আছেন, স্পিকার আছেন, ইনফ্লুয়েন্সার আছেন। এটা আজকে না হয় কালকে সরকারকে মানতে হবে। আর নিরলসভাবে বাংলাদেশে যেগুলো ইন্ডাস্ট্রি কাজ করে যাচ্ছেন সেইগুলো ইন্ডাস্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রি হচ্ছে কিন্তু ডাইরেক্ট সেল মার্কেটিং। So one of the